আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর ইসলাম জুয়েল, ডিপ্লোমা স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সঙ্গে আছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, আমরা মূলত তোমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা আমরা বলেছিলাম যে ধারাবাহিকভাবে আলোচনা করব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে, ওদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, টপিকস গুলো আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলকের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যেগুলো নিয়ে আসলে আলোচনা করা যায়। নর্মালি কিছু কিছু বিষয় থাকে মুখস্থ করার মতো, মুখস্থ করে নিলে হয়ে যায়। বা কিছু কিছু বিষয় যেগুলো আলোচনা করার মতো, সেগুলো আমরা এখানে লিখে রাখছি এবং মোস্ট ইম্পর্টেন্ট এগুলি। হ্যাঁ, যদি প্রশ্নে ম্যাথ প্রশ্ন আসে পরীক্ষায়, দেখা যাবে যে এগুলোর মধ্যেই চলে আসে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে 4টা রাখছি প্রথম অধ্যায় থেকে। যে কালার কোড কি, সোল্ডারিং বলতে কি বোঝায়, অ্যাভোমিটার কি, এবং টলারেন্স কাকে বলে। আচ্ছা, কালার কোড তোমাদের এই বইয়ের অধ্যায়ের নামই শুরু হয়েছে কালার কোড দিয়ে। আমরা কালার কোড সম্পর্কে যেটা শিখছিলাম আমরা শিখবো, কালার কোডের ম্যাথ গুলো আমরা করবো। তো কালার কোড বিষয় হচ্ছে রেজিস্টরের গায়ের কালার দেখে রেজিস্টরের মান মান কত সেটা পরিমাপ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের কি কালার কোড। মানে কালার কোড কি বললাম, রেজিস্টরের গায়ের কালার বা রং দেখে রেজিস্টরের মান মান নির্ণয় করার যে পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের কি কালার কোড। সোল্ডারিং বলতে কি বোঝায়, সোল্ডারিং কি, সোল্ডারিং মানে হচ্ছে আমরা যেটা সহজ বাংলায় কথা বলি যে আয়রন করা, মানে হচ্ছে ঝালাই করা, ঝালাই। হ্যাঁ, আমরা দেখা যায় যে বৈদ্যুতিক ওয়্যার গুলোকে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আমরা কি করে থাকি, জয়েন্ট দিয়ে থাকি, জয়েন্ট করে থাকি না। এই জয়েন্টটাই মূলত হচ্ছে কি আমাদের সোল্ডারিং। ওকে, এখানে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সোল্ডারিং এর যে ধাতুটা ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আমরা সোল্ডারিং করে থাকি, এটা মূলত হচ্ছে দুইটা ধাতু সংমিশ্রণে তৈরি করা হয়। এটা হচ্ছে টিন আর এটা হচ্ছে কি সীসা। টিন এবং সীসা। এখানে একটা প্রশ্ন আসে যে সোল্ডারে ব্যবহৃত সীসা ও টিনের অনুপাত কত হয়। সীসা এবং টিন, তাহলে সীসা এবং টিনের অনুপাত কত হয়, 40-60। 40:60। সীসা এবং কি টিন, সীসা টিন, এই দুইটা ধাতু দ্বারা আমাদের কি করা হয়, আমাদের সোল্ডারিং আয়রনের যে আয়রন যেটা, সেটা এই ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়, যেটার অনুপাতটা হচ্ছে সীসা হচ্ছে কত, সীসা হচ্ছে 40 আর টিন হচ্ছে কত 60%। এরকম ভাবে দিয়ে আমাদের ধাতুটা তৈরি করা হয়। প্রশ্ন যদি আসে যে সোল্ডারিং আয়রনের যে আমরা ধাতুটা ইউজ করি, সেটা কোন কোন ধাতুর সংকর, সীসা এবং টিনের, এবং অনুপাতটা কিরকম থাকে, 40:60। ওকে, আচ্ছা। তৃতীয় নম্বর প্রশ্ন বলা হয়েছে অ্যাভোমিটার কি। অ্যাভোমিটার হচ্ছে, দেখো আমরা ভোল্ট মিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করি, অ্যামিটার দ্বারা কারেন্ট পরিমাপ করি, এবং ওহমিক যে মিটার আছে সেটাকে আমরা কি করি, ওহম নির্ণয় করি, রেজিস্টরের মান। বাট অ্যাভোমিটার হচ্ছে এরকম একটা মিটার যেটা দিয়ে তিনটেই পরিমাপ করা যায়। ঠিক আছে, অ্যাম্পিয়ারও পরিমাপ করা যায়, ভোল্টেজও পরিমাপ করা যায়, এবং রেজিস্ট্যান্সও পরিমাপ করা যায়। তার মানে যে মিটারের সাহায্যে আমরা কারেন্ট, রেজিস্টর এবং ভোল্টেজ পরিমাপ করতে পারি সেটা হচ্ছে আমাদের কি অ্যাভোমিটার। ওকে, টলারেন্স কি, টলারেন্স এটা নিয়ে আমরা বিস্তারিত ম্যাথে আলোচনা করব। বাট এখন টলারেন্স কাকে বলে এটা যদি বলি, তাহলে কালার কোডের মাধ্যমে যে আমরা রেজিস্টরের মানটা পরিমাপ করি, সেই মানটা এক্সাক্ট ওই ভ্যালু সার্কিটে কাজ করে না, তার থেকে কিছু বেশি কাজ করে, তার থেকে কিছু কমও কাজ করতে পারে। এই যে ভ্যারিয়েশনটা আসে, এটাই হচ্ছে আমাদের কি টলারেন্স। তার মানে রেজিস্টরের মান, একটা রেজিস্টরের মান সর্বোচ্চ যত ভ্যালু কাজ করতে পারবে এবং সর্বনিম্ন যে ভ্যালু কাজ করতে পারবে, তার যে পার্থক্যটা, এটাই হচ্ছে কি টলারেন্স। ঠিক আছে, আচ্ছা। টলারেন্স, টলারেন্স যেটা বললাম, আমরা তো সামনে ম্যাথ করবোই, ম্যাথে আমরা টলারেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট টলারেন্সের তিনটা ভ্যালু আমরা একটু শিখে নিই এখন থেকে। টলারেন্স হিসেবে নরমালি তিনটা কালারকে আমরা ইউজ করা হয়, মানে কালার কোড যেহেতু আমরা পড়াশোনা করবো এখানে, টলারেন্স মানে হচ্ছে এটা কালারের মাধ্যমে ডিনোট করা হয়। টলারেন্সের ক্ষেত্রে তিনটা কালার মেইনলি ইউজ করা হয়, একটা হচ্ছে সোনালী, আর একটা হচ্ছে রূপালী, আর যদি একটাও না দেওয়া থাকে, কোনো রং নেই, কোনো রং নেই। আবার বলতেছি, আমরা এই বিষয়গুলো আশা করি মুখস্থ রাখবো। বাকি টলারেন্স আসলে কি, আমরা কোথায় কিভাবে ইউজ করবো, সেটা আমরা ম্যাথে গিয়ে বিস্তারিত শিখবো। তো সোনালীর যে মানটা সেটা থাকবে +-5% নাকি, এবং রূপালীর যে মানটা সেটা থাকবে হচ্ছে +-10%, এবং কোনো রং নেই, এরকম যদি হয় তাহলে আমরা ধরবো হচ্ছে +-20%। এটা 5%, 10%, 20% কি, এটা আমরা বাকি ম্যাথে গিয়ে আমরা শিখবো।
ওকে, সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের যেটা আসতে পারে ম্যাথ আসতে পারে, এবং অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট গুলো কি এগুলো সম্পর্কে আর ধারণা এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। বাট ম্যাথ স্বাভাবিকভাবেই ম্যাথ আসে, বাট যদি আসে তাহলে এই দুইটা প্রশ্ন আসতে পারে। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট কি? অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যে সকল ইকুইপমেন্টস গুলো আমরা সার্কিটে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যারা করতে পারি না সেটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তোমাদের বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো থেকে যে করে আমরা 2-3টা করে উদাহরণ করে দিলেই এই আনসারটা হয়ে যাবে। হ্যাঁ, যেমন অ্যাক্টিভ কম্পোনেন্ট ডায়োড, ট্রানজিস্টর এগুলো আছে, ভ্যাকুয়াম টিউবস, এবং প্যাসিভ হিসেবে আছে রেজিস্টর, ক্যাপাসিটর এগুলো। ওকে, এরকম একটা বিষয়ে উঠাই দিলে এগুলো হবে। আর আদর্শ সোল্ডারিং এর শর্তগুলো এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, তোমরা যে কোনো 5টা শর্ত এখানে লিখে নিয়ে 5টা শর্ত আলোচনা করলেই হবে। আদর্শ সোল্ডারিং এ কি কি শর্ত থাকা উচিত সেই বিষয়গুলো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, রচনা। যদি সংক্ষিপ্তে ম্যাথ না দেয় অবশ্যই তাহলে বুঝতে হবে রচনামূলক একটা ম্যাথ আসবে। এই জন্য ম্যাথ মাস্ট লাগবে, যেটা আমরা অবশ্যই শিখবো সামনে। এই ম্যাথ গেল। আর রচনামূলক আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদর্শ সোল্ডারিং এর ধাপ। আদর্শ সোল্ডারিং ধাপ, আমরা যখন সোল্ডারিং করব সোল্ডারিং আয়রনের মাধ্যমে, এর যে স্টেপ বাই ধাপগুলো, এই ধাপগুলো নিয়ে তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা তোমাদের বইয়ে তোমরা যদি একবার রিডিং পড়লেই তোমরা এটা বুঝবা। তারপরেও না বুঝলে অবশ্যই আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, তো ধাপসমূহের মধ্যে এখানে 9টা ধাপ দেওয়া আছে, যেগুলো আমরা 5টা ধাপ নিয়ে আলোচনা করলেই হবে। ওকে, যে তার নির্বাচন প্রথমে, তারপর সোল্ডারিং আয়রন, সোল্ডারিং ট্যাগের লিড নির্বাচন। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা 4-5টা অ্যান্সার করে দিলেই এই তোমাদের হয়ে যাবে আর কি। তো এই ছিল মোটামুটি একটা সামারাইজ, এই অধ্যায়ে আমরা কি কি পড়াশোনা করব। তো এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই হয়ে যাবে। আর বাকি ম্যাথ যেটা বললাম সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখাই দেবো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকতে হবে। তোমরা আমাদের সাথে যেভাবে কানেক্ট থাকতে পারো, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।